আমি সকালবেলা স্নান করে রেডি হয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। কি এরকম ভাবে তাকানোর কি আছে? এটা সকাল না বিকেল? আমি যখনই ঘুম থেকে উঠি তখনই ওটা আমার জন্য সকাল হয়। গাইস এইটা কি কোনো কথা? আমি বিশ্বাস করি না। হাসছিস কেন? আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। গাইস সো গাইস আমি আজ ভিডিওটা বানাচ্ছি কারণ আজ আমরা যাব মেলায়। ইয়েস, আমাদের এখানটায় মেলা হচ্ছে। Yeah. আমি অনেকবার গেছিলাম, বাট হ্যাঁ ভাবলাম যে তোমাদেরকে দেখাই যে কেমন কেমন হচ্ছে। মেলাটা হয়। আমাকে জিজ্ঞেস করলেই তো পারতে, বলে দিতাম। যেখানে হয় সেটা হচ্ছে ভারত সেবাশ্রমে। ভারত সেবাশ্রম। Yeah. ওটা কোথায় কোথায় হয়? ডায়মন্ড হারবার। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এবার Guys, যাব মেলায়। হ্যাঁ, হয়তো আমরা মেলায় যাব, কিন্তু আমরা সেম জুতো পরবো। আমি আগে খেয়েছি, তারপরে স্নান করলাম, স্নান করে এসে ভাবলাম যে ভিডিওটা করি, তোমাদের সাথে শেয়ার করব। তো সেই কারণে তো ভেবো না যে আমরা এই ড্রেস পরে চলে যাবো, একটু সাজুগুজু করে যাবো। ইয়াপ, তো আমার বাবা যেতে চলেছে 7টার দিকে, তো আমরা 7টায় যাব। ততক্ষণ আমরা কি করব, তোমাদের জন্য ভিডিও বানাবো। ইয়েস, গেট রেডি উইথ মি করব। ওকে, তো চলো ঝটপট রেডি হয়ে আসি। ওকে। ডুই ডুই ডুই। সো গাইস আমরা রেডি হয়ে গেছি, তো আজকে না আমরা যেতে চলেছি মেলায়। ইয়াপ। তো চলো, মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। হ্যাঁ, আমার তো- বোনকে কেমন লাগছে তোমরা বলবে। এনাকে কেমন লাগছে বলবে। তো তোমরা জানো যে আমরা দুজন দুটো সেম জুতো পরবো, বা সেম বাট ডিফারেন্ট মানে হানি গুড বয় গোস টু হেভেন, ব্যাড বয় গোস টু ব্যাংকক। তো আমরা পরবো সেম জুতো। Yes, তো তো এই লাইফের ফার্স্ট টাইম ও যেটা পরবে হচ্ছে কি হিলতলা। হিলতলা। রাইট, আমি হিলতলা জুতো পরি, ঠিক আছে, বাট আমার ভয় লাগে, তবু আমি পরি। পাপিসেরা পরে যায়। ও পাপিসেরা পড়ে যায় গাইস, হিলতলা জুতো পরবে, ঠিক আছে গাইস আমি আমার দিদি ভাই জুতো হয়তো কিনে, কিন্তু আমি পরে পরে সেটা প্র্যাকটিস করে নিই যে হিলতলা জুতো কি করে পরতে তো হয়। ব্যাকগ্রাউন্ড প্রচুর ভয়েস আসছে, আই নো দ্যাট। তোমাদেরকে শোনাচ্ছি কেন ব্যাকগ্রাউন্ড ভয়েসটা আসছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ ইনি বকবক করছিল, সেই কারণে ভয়েস আসছে, ঠিক আছে। ইনি আছে এখানটায়। ওকে হাই, হাই। একটু পরেই মেলায় গিয়ে দেখতে পাবে। ইস, মিথ্যে কথা। মেলায় গিয়ে কিনে নেবে। समझ रहे हो समझ रहे हो ना? ঝাটার মাথা, ঝাঁটা ঝাটার ছড়া মাথা। মেলায় গিয়ে কি কিনবি? কিছুই না। এই কিছু কিনবে না গাইস, আর আমিও হয়তো কিছু কিনবো না। আমরা এবার বেরিয়ে পড়েছি, অ্যান্ড আমি আজ চশমা পরেছি, কারণ হচ্ছে কি চশমা খুললে না আমার খুব আনকমফোর্টেবল ফিল হয়। তো সেই কারণে তো আমি কে যাচ্ছি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। সো গাইস দেখতে পাচ্ছ এই আমরা যাচ্ছি, এই কজন, আরো আছে দুজন সামনে, আমার মামার বোনও আছে। সো তোমরা দেখতে পাচ্ছ ওই আমার মামার বোন, ওনারা দুজন এগিয়েছে। সো গাইস আমি তোমাদের একটাই কথা বলতে চাই, খুবই ইম্পর্টেন্ট কথা, সেটা হলো কি এটা যে স্টাইল মারার চক্করে কোনোদিন ঠান্ডা জামা কাপড় পরতে যাবে না। মানে হচ্ছে কি ঠান্ডা লাগছে তবু স্টাইল দিতে হবে, সেই কারণে হালকা জামা কাপড় পরবো। আর বাইরে আসার পর খুব ঠান্ডা লাগবে, ওটা করতে যাবে না। কারণ আমি প্রত্যেকবার ভুক্তভোগী হই, ঠিক আছে। প্রত্যেকবার ভাবি কোনো ব্যাপার নেই, ম্যানেজ করে নেবো। ঠান্ডা লাগলে বাড়িতে গিয়ে আমি ওষুধ খেয়ে নেবো, অসুবিধা নেই। কিন্তু আমার এখন খুব ঠান্ডা লাগছে। আমি এখন রিয়েলাইজ করতে পারছি যে আমি কেন টুপি পরিনি, আমি কেন আরো কিছু পরিনি। দেখো গাইস দেখতে পাচ্ছ তোমরা, আমি জাস্ট একটা পাতলা টপ পরেছি, অ্যান্ড ওর উপরে একটা জ্যাকেট পরে নিয়েছি। জ্যাকেটটাই হয় বলো, এত ঠান্ডায় আমার এত ঠান্ডা লাগছে তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এই রাস্তা থেকে আসলাম, অ্যান্ড এটা হচ্ছে কি ট্রেন লাইন, ডায়মন্ড হারবারের ট্রেন লাইন, ঠিক আছে। মেলাটা ওইখানে হচ্ছে, দেখাচ্ছি এই মেলার গেট। সো গাইস এইটা হচ্ছে কি মেলার গেট, এখান থেকে আমরা এন্ট্রি করব। আর আমার এটা ডাবিং করতে হলো কারণ তোমরা তো বুঝতেই পারছো বাইরে আছি, যেহেতু অনেক গাড়ি ঘোড়ার ভয়েস আছে, আর অনেক ভয়েস আসবে। আর এটা হলো গেট, ঠিক আছে। আমি ডাইরেক্ট মানে সোজা যে গেটটা আছে ওখান থেকে ঢুকি না, আরেকটা যে গেট ছিল ওখান থেকে আমরা এসেছি। আর এখানে আসার পরেই দেখলাম এখানটা একটা ফাংশন টাইপের হচ্ছে, গান টান করছে। এখানে আবার চায়ের দোকান আছে একটা। আমি আড্ডা তিন্নি মাসে মামাকে ডেকে বলছি, মামা দেখো আমি ভিডিও করছি। তো এরকম একটা ব্যাপার। তারপরে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ কি হবে কি নেই। তো এখানটায় আমি একটু ফাংশনের ভাবলাম যে ভিডিওটাও নিয়ে নিই।
স্কিপ, হ্যাঁ। তো এইখানটায় হচ্ছে কি ফাংশনের পাশে হচ্ছে কি একটা ঠাকুরের দোকান ছিল, মানে ঠাকুরের অনেক কিছু পাওয়া যাচ্ছিল এখানটায়, যেমন দেখতে পাচ্ছ। আর তারপরে এখানটায় কাপের ডিশ পিস এসবের দোকান ছিল। এটা অনেকটা দূরে ছিল, অনেকটা দূর পর্যন্ত। তারপরে খেলনার দোকান এখানে ছিল, আর এই খেলাগুলো আমার বেশ ভালো লাগছিল। আমি ভাবছিলাম যে আমার গপুর জন্য নেব, খুব ভালো লাগছিল দেখতে, এত সুন্দর সাজিয়ে আছে। তো তারপরে আমি দেখলাম যে ব্যাগের দোকান ছিল, অনেক রকমের ব্যাগ এখানে নাকি হোলসেলে বিক্রি হচ্ছে। তারপরে দেখতে পেলাম হাওয়াই পাটি। আর হাওয়াই পাটি তোমাদেরকে খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। এটা হচ্ছে কি মেন যে রাস্তা, মানে মেন যে গেট, ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে ওদিকে যেতে পারো, ওদিকে যেতে পারো। আমি ওদিক থেকে এসেছিলাম যেহেতু। তারপর দেখতে পাচ্ছ আমরা ঢুকে পড়েছি এখানটায় তোমাদেরকে দেখাচ্ছি কোরকম কি দোকান আছে কি নেই। আর এখানটা অনেক সুন্দর সুন্দর বেরি ছিল, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এখানে অনেক কিছু চড়ার জিনিস ছিল বেসিক্যালি। অ্যান্ড আমার বোনও এখানটায় হারিয়ে গেছিলো। আমি বললাম তুই কোথায় গেছিলিস বল। হারিয়ে গেছিলো মিনস ওর বাবার সাথেও ঘুরছিল। আমি আর আমার ছোটো মামা আলাদা হয়ে গেছে, আর ওরা আলাদা হয়ে গেছে। তো আমি খুঁজে খুঁজে দেখতে পাইনি, এই জন্য এনাদেরকে ডাকছি। উনি বলছে তুই ভিডিও কর শুধু। তো যাই হোক, তারপরে আমরা এদিকে একটু আসলাম, এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানটায় না বড়দের খেলার অনেক রকম জিনিস আছে, যেমন গুলি মারা, বল খেলা, ঠিক আছে। এটা হচ্ছে কি মেন গেট ছিল। আমরা মেলায় তেমন কিছু কিনিনি, তেমন কিছু বলতে কিছুই কিনিনি আমি বেসিক্যালি। তো বাইরে আসলাম, তারপরে আবার মেলার ভিতরে একটা সিন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাসছো কেন? তুমি ভিডিও অফ করে যদি ভিডিও করি হাসবো নাকি? আমি এরকম কেন বলছি বলো তো, কারণ হচ্ছে কি মেলাতে আমি কিছু জিনিস রেকর্ডিং করেছিলাম, রেকর্ডিংটা অন করতে মনে নেই। আর তো তোমরা দেখতে পাচ্ছ মেলার বাইরে এখানে মোমো স্টল লাগানো ছিল, আর এই মোমোটা খেতে খুবই সুন্দর ছিল। তারপরে আমরা চপ কিনলাম। এবার আমরা খাচ্ছি মশলা মুড়ি। আমি চানা বলেছিলাম, ভুল করে মশলা মুড়ি দিয়ে ফেলেছে। এবার তারপরে কি হবে, আমি আবার ওটা করবো, সে কারণে আমি নিয়ে নিলাম। এই ডায়েট করছো, শুধু মুড়ি খাবে? মুড়ি খাওয়া যায়, ডায়েটে মুড়ি চলে। ওহো, কে বলছে গো? ফেলে দেবে না তো এটা? খাওয়ার জিনিস ফেলে দেবো, মানুষ খেতে পারে না, খাওয়ার জন্য পাগলা হয়ে যাচ্ছে। এনে জুতোটা কে নিবি নি, এনে জুতোটা নে। খাওয়ার জিনিসটা আমার হাতে ধরে জুতোটা নিচ্ছে। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। কিরকম মানুষ দেখ। আরে ব্রাউন বেটা খাবো রে, ওই জন্য নিলাম। দেখি মুখখানা একটু, মুখখানা দেখি। শুধু নাকি ব্রাউন ব্রেড খাবে না কারা? শুধু ব্রাউন ব্রেড ভালো লাগে তোমার? 50 টাকা বলিস তো কেমন খেয়ে দেখবো। সব তো ইটের মতোরই, ওর টেস্ট আর এই নরমাল ব্রাউন সব তো ব্রেড ইটের মতো। এটা টেস্ট ভাই শুধু খাবো আমরা, এত সুন্দর টেস্ট ভালো লাগে না? কি মজা বল। হ্যাঁ হ্যাঁ এই রে একটা কথা বলবো, ব্রিটানিয়ার মধ্যে কোনো জিনিস হবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই এত সুন্দর খাবার পছন্দ হলো না আমার। এই দেখ আমি তো খাই। ব্রিটানিয়া রে আকাশ পাতাল সবার। ভালো খেতে। ভালো খেতে না, ফালতু কথা বলে। এটা শুধু খাবে ভাই, শুধু। ব্রিটানিয়ার কেমন? রুটি মজা না এটা? আমার তো খুব ভালো লাগে। এর মতো চামড়া হয়ে আছে। ব্রিটানিয়ার রুটি কিনবি, হ্যাঁ ঢং। ব্রিটানিয়ার রুটি কিনবি নরম ভাত। এটা নরম তুলতলে, সাইজ দেখেছো? এটা ব্রিটানিয়া সাইজ দেখে শুধু খাবে। জানি না, আমাদের হাতে সব নরম জিনিসই পড়ে। গাইস ফালতু কথা বলছে, ইনি কিছু জানে না খাওয়া সম্বন্ধে। আমি ভিডিও মানে আমি জানি, তাই তো। একটা ছেলে আমাদের দেখে জোরে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছে, জোরে চালাচ্ছে। মামা বলে মর 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 মর। আমি ভেবেছি এক্ষুনি ঝগড়া লাগবে নাকি, কিন্তু কিছু বললো না। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মার। এখানে শুনেছিস? প্রেয়ার কর। बल इससे ज्यादा हमारा जाता ही नहीं है। इससे ज्यादा हमारी जाता है। ছুটটা করতে ভাষাটা পারবো না। আচ্ছা আমরা তো ঢুঙ্গি কেন? উফ আমি জানি না। এই গাইস তোমরা কি বলো, আমরা কি খুব ঢঙি? অন্ধকারে দেখো ভূত জানো, আমাদের দেখতেই পাচ্ছে না, কথা কি শুনবে, তাই না? ঘর পর আগে ঘর জানে বলো। এই লাইটটা আমার বেশ ভালো লাগে, এখানে ছবি তুলে না, এই লাইটটা ভালো লাগে না? হ্যাঁ পটি, পটি এখন এখানে নেই। একটা কুকুর ওখানে দাঁড়িয়ে আছে, মোবাইল দেখি না, আমরা ব্লগ করছি। এই তুমিও দেখো কালো ড্রেস পরেছো, ও কালো ড্রেস পরে আছে। তোমার বন্ধু, তুমিও কালো ড্রেস পরে আছো, এও দেখো কালো ড্রেস পরে আছে। এই চুপ কর তো, এরকম বলতে নেই। হাই
বাবা কত ক্যামেরা ফ্যামেরা নিয়ে নেয়, ভয় লাগে দেখলে। হাই থেকে গাইস বাই হয়ে যাবে। গাইস আমার মেলায় গিয়ে আজকে খুব ভালো লেগেছে, তা নয় মোটামুটি লেগেছে। ওর বেকার লেগেছে। তো মেলায় বেকার লেগেছে আমারও, শুধু ভিড় আর কিছুই নেই, বেকার গেলাম। তো গাইস আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে যা আরাম লাগছে, আরাম লাগছে, এখন আমরা ড্রেস চেঞ্জ করিনি, হাত পা ধুয়ে যাবে, এখন কি আরাম লাগছে। মানে না হিলটা আমরা জুতোটা পরেছি না, মাই লাইফে ফার্স্ট টাইম। এবার তোর কেমন লাগছে, এক্সপিরিয়েন্স কেমন হয়েছে লাইফে ফার্স্ট টাইম? মজা এসেছে, কিন্তু ওই ধাক্কা ধাক্কি ছিল না, ধাক্কি দিচ্ছে সকলে। ও মানে ভিড় ছিল হ্যাঁ, প্রচুর, ভিড় ছিল প্রচন্ড। সোয়েটারটা খুলে দে, প্রচুর গরম লাগছে। এটা আমরা রিলস বানাবো না? এই হ্যাঁ, তো ব্লগটা কেন শেষ করে নি। সো ইয়েস গাইস, আজকের ব্লগ তাহলে এইটুকুনি অবধি থাক। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই বাই, টাটা।